ডুবছে সিলেট, ডুবছে ক্ষেতের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। আমি এই মুহূর্তে আছি সিলেটের প্রাণ সুরমা নদীর তীরে। যে নদীটিকে সিলেটের প্রাণ বললাম, সেই নদীটি এখন ময়লা ভাগাড়ে পরিণত হয়েছে। সিলেটের সুরমা নদীর দুই তীর, আমার ডান দিকে হচ্ছে দক্ষিণ তীর এবং আমার বাম পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তর। দুই তীর থেকেই সমান তালে ময়লা ফেলে এই নদীটিকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। ময়লা, আবর্জনা, বর্জ্য, প্লাস্টিক এবং পলিথিনের সয়লাব এখন আমাদের প্রিয় এই নদী। নির্বিচারে ময়লা ফেলার কারণে প্রাণ হারিয়ে বসেছে আমাদের এই প্রিয় নদীটি। 2022, 2023 এবং 2024 সালের বন্যার কথা কি আপনাদের মনে আছে? অতি নিকট অতীতে ঘটে যাওয়া এই ঘটনাটি কারো ভুলে যাওয়ার কথা নয় এত তাড়াতাড়ি। নদীর পানি উপচে যখন শহরে প্রবেশ করেছিল, লাখো মানুষের ঘরে পানি ঢুকেছে। পানির কারণে মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো নয়। ময়লা আবর্জনায় সুরমা নদী একাকার। নদীর পানিতে এখন দুর্গন্ধ। আগে যে নদীর পানি থেকে মানুষ খেতে পারতেন, গোসল করতে পারতেন এবং তাদের ব্যবহারের জন্য পানি ব্যবহার করতে পারতেন, সেই পানি ব্যবহার করা এখন দুষ্কর হয়ে পড়েছে। গণমাধ্যমের বরাত থেকে জানা যায় গত কয়েক বছরের মধ্যে কোনো খনন কার্য সম্পন্ন হয়নি। যদিও আমরা শুনেছিলাম 2023 সালে সুরমা নদী খননের জন্য 50 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এর কোনো সুফল নগরবাসী দেখেনি। সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া খাল এবং ছড়াগুলো এসে পতিত হয় সুরমা নদীতে এবং শহরের ভেতরের সেই খাল এবং ছড়াগুলোর অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে অনেকগুলো খাল এবং নদী। সুরমা নদীতে জেগেছে চর, যেটা সিলেটবাসী আগে কখনো দেখেনি। সেই দৃশ্য এখন আমরা দেখতে পাচ্ছি। সিলেট শহরের যেসব এলাকার মানুষ কখনো বন্যার পানি দেখেননি, বিগত বছরগুলোতে তাদের বাড়িতেও পানি উঠেছে। কিন্তু গত এই কয়েক বছরের ভয়াবহ বন্যা থেকে আমরা কি শিখলাম? আদৌ কি আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন এসেছে? আদৌ কি আমরা এবছরের বন্যার জন্য প্রস্তুত আছি? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। সুরমা নদী রক্ষার দায় কি শুধু সরকারের একাই, নাকি আমাদের জনগণেরও আছে? এ অবস্থা চলতে থাকলে খুব বেশি দিন নয় যেদিন সুরমা নদী হেঁটে পার হওয়া যাবে। এজন্য এই নদী রক্ষায় এগিয়ে আসতে হবে সংশ্লিষ্ট সকলকে, যার মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ড, সিলেট সিটি কর্পোরেশন, বন পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, এবং সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আমাদের সিলেটের জনগণকে। তাই আসুন আমরা নিজেরা সচেতন হই, আমরা আমাদের এই প্রাণপ্রিয় নদীটির ব্যাপারে আন্তরিক হই। ময়লা আবর্জনা ফেলে নদীটিকে ভাগাড়ে পরিণত না করে এ নদীতে স্বচ্ছ পানির দেখা পাই।